আসসালামু আলাইকুম। আমি আজকে দেখুন রেস্টুরেন্টের মতো পাস্তা তৈরি করেছি। এরকম করে পাস্তা তৈরি করে যদি খেয়ে দেখেন আর মনে হবে না রেস্টুরেন্টে যেয়ে পাস্তা খাবেন। আমি কিভাবে পাস্তাটা তৈরি করলাম অবশ্যই পুরা ভিডিওটা না টেনে দেখবেন। দেখুন কিভাবে আমি পাস্তা তৈরি করেছি। আমি 4 ধরনের পাস্তা নিয়েছি। দেখুন লম্বালম্বি পাস্তা নিয়েছি, দেখুন ঝিনুকের মতো এই পাস্তাটাকে নিয়েছি। দেখুন, আর এই যে দেখুন ম্যাকারনির মতো এই পাস্তাটাও নিয়েছি। এখন আমি 4 ধরনের এর যে একটা পাস্তা এটাও নিয়েছি। 4 ধরনের পাস্তা আমি একসাথে মিক্স করে রান্না করব। নিয়েছি কিছু পরিমাণ সবজি। ছেলে বলছে সন্ধ্যাবেলা পাস্তা খাবে রেস্টুরেন্টের মতো। এখন আমি কি করব, ঘরে ছিল যেই সবজি ওটা দিয়ে আমি রান্না করে দিলাম রেস্টুরেন্টের মতো। দেখুন নিয়েছি কিছু মটরশুঁটি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি আলু, নিয়েছি টমেটো, নিয়েছি গাজর আর কিছু কাঁচামরিচ। এখন আমি একটি পাতিলে আমি পানিটা ফুটিয়ে নিয়েছিলাম। জালটা কমিয়ে দিয়েছি দেওয়ার সময়, তার জন্য বোঝা যায়নি। অবশ্যই পাস্তা সিদ্ধ করলে ফুটান্ত পানির ভিতরে দিবেন, তাহলে পাস্তাটা অনেক সুন্দর সিদ্ধ হবে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। মাত্র 2 মিনিট লাগবে সিদ্ধ হতে ফুটান্ত পানিতে দিতে। এই যে দেখুন এখন আমি প্যানে কিছু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব 2টো ডিম। আজকে আমি শুধু ডিম দিয়ে রান্না করব পাস্তাটা। অন্য সময় আবার আমি অন্য কিছু দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আজকে আমি একদম অল্প সময়ে অল্প মশলা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো পাস্তা রান্না করে দেখাবো। দেখুন গাজর আর পাস্তাটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। এরকম করে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে। এখন এটাকে আমি ফ্রাই করে নেব। আর অল্প পরিমাণে আমি একটু আদা বাটা দেব, রসুন বাটা দেব, আর কিছু না। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব, যাতে আদার গন্ধটা না থাকে, ফ্লেভারটা ভালো আসে, তার জন্য ভালোভাবে আমি ভেজে নিলাম। এই দেখুন দেখতে কতটা ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এখন আমি দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দিলাম টমেটোটা পরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পাস্তাটাকে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর না ধুলে পাস্তাটাকে লেগে যাবে একটার সাথে একটা, তার জন্য সুন্দরভাবে ধুয়ে নিতে হবে পাস্তাটা। এখন আমি দিয়ে দিলাম টমেটো সস। একদম অল্প উপকরণ দিয়ে আমি আজকে রান্না করেছি পাস্তা। আশা করি এই পাস্তাটা আপনাদের অনেক পছন্দ হবে। আর একবার যদি এই পাস্তাটা তৈরি করে ঘরে খেয়ে দেখেন আর কখনো মনে চাবে না যে রেস্টুরেন্টে যেয়ে আমি পাস্তা খাই। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা আমি উপরটা ছড়িয়ে দেব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে দেব। হয়ে গিয়েছে আমার পাস্তা রান্না। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি পরিবেশন করেছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।